বুকের উপর হাত রেখে মাত্র 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি এরকম খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিব এবং শিখিয়ে দিব, যে আমলটি করলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো এই জন্য অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই এই চ্যানেলের যত ধরনের ভিডিও রয়েছে আপনারা যদি দেখতে চান এবং নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা এই আমলটি শিখতে পারবেন না, করতে পারবেন না। তো আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হয় কিছুই বুঝবেন না। তো আজকের আমলটি কি? আজকের আমল হচ্ছে যে শুধুমাত্র আপনারা যদি সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে পারেন তাহলেই হবে। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটির মাধ্যমে আজকে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব খুব সহজেই। তো আসেন আমরা প্রথমে সূরা ইখলাসটি সহিহ শুদ্ধভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখে নিতে হবে। তারপরে কাজ হচ্ছে এই আমলটি আপনারা কিভাবে করবেন? পবিত্রতার সহিত পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র স্থানে বসবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফ পাঠ করতে হবে, সম্পূর্ণ পাঠ করে নেবেন। এবং যারা এই দুরূদ শরীফ পারে না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তো এখন কথা হচ্ছে সূরাতুল ইখলাস কয়বার পাঠ করতে হবে? 3 বার পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি ওই বুকের উপরে এইভাবে হাত রাখবেন, রেখে ফু দিবেন। ঠিক আছে? এরকমভাবে আপনি আমলটি আগে করবেন সহিহ শুদ্ধভাবে করে, তারপরে ফু দিবেন। ফু দিয়ে কী করতে হবে? আর কিছুই করতে হবে না। পারলে আপনি 1 গ্লাস পানি নেবেন, পানির মধ্যে আবার ফু দিবেন, ওই পানিটুকু আপনি পান করে নেবেন। এই হচ্ছে আমল। এই আমলটি করলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে অস্থিরতা দূর করে দিবে, আপনার পেরেশানি দূর করে দিবে। আপনি পেরেশানির মধ্যে পড়েছেন, আপনার বুক ব্যথা করতেছে, আপনার অস্থির লাগতেছে, বা আপনার বুক ব্যথা মানে অতিরিক্ত ব্যথা করতেছে, বুঝছেন? তো এইরকম যদি অবস্থা হয় আপনি আমলটি করতে পারেন। বুক ব্যথা, অস্থিরতা বা সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন। তো এই বিশেষ আমলটি আপনার জন্য দিয়েছি। আপনারা সাথে সূরাতুল ফাতিহা পাঠ করে নিতে পারেন, খুবই কার্যকরী। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করে এই আমলটি আপনারা বিশেষভাবে করতে পারেন। যে কারোর জন্য আপনারা আমলটি করবেন এবং শিখে রাখেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।